সাগরের মাছ অনেকেই খেতে চান না, কারণ সাগরের মাছের আলাদা একটা ফ্লেভার থাকে, যার কারণে অনেকেই এই মাছটা খেতে পারে না। আর খেতে চাইলেও খাওয়া হয়ে ওঠে না, কারণ সবাই এই গন্ধটা সহ্য করতে পারে না। তো আপনারা যদি এভাবে রান্না করেন, তাহলে আমার মনে হয় আপনারাও এই মাছটা অনেক মজা করে খেতে পারবেন। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরাও বেশ ভালো আছি। তো আজকে আমি সবজি রান্না করব। আমার হাজব্যান্ডের সবজি অনেক পছন্দ, তাই তার জন্য আমার প্রতিদিনই প্রায় সবজি রান্না করতে হয়। তো আজকে আমি আলু আর বরবটি ভাজি করব। এখানে আমি একটু পেঁয়াজ মরিচ দিয়ে তার মধ্যে আলু আর বরবটিগুলোকে দিয়ে দিয়েছি। এগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করব। তো আলু আর বরবটির একটা কাঁচা গন্ধ থাকে, এটাকে একটু বেশি করে না ভাজলে এর গন্ধটা থাকে, মানে গন্ধটা থেকেই যায়। তো যার কারণে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো আজকে যেহেতু আমি টুনা মাছ রান্না করব, তাই ফ্রিজ থেকে আমি মাছ নামিয়ে রেখেছি। তো এই যে দেখেন, টুনা মাছ আমার খুব পছন্দের একটা মাছ, এটাকে এখন আমি পানির মধ্যে ভিজিয়ে রাখবো। তো অপর পাশে কড়াইয়ে আমি তেল গরম করে এতে কিছু ফোড়ন দিয়ে দিয়েছি। আমি প্রায় সব রান্নাতেই ফোড়ন ইউজ করি, আমার ফোড়নের গন্ধটা বেশ ভালো লাগে। তো আমি পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এতে বাটা মশলাও দিয়ে দেব। তো বাটা মশলার জন্য আজকে আমি একটু আদা বাটা, একটু রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে এগুলোকে বেশ নেড়ে চেড়ে এর মধ্যে শুকনো মশলা দিয়ে দিয়েছি, একটু জিরা, একটু লবণ, একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে আমি এই মশলাটাকে বেশ ভালো মতো কষিয়ে নেব। কষিয়ে নিলে হয় কি, এর মশলার যে কাঁচা গন্ধ থাকে এটা চলে যায়, আর খেতেও বেশ ভালো লাগে। তা আমার মশলা কষানো হয়ে গেলে আমি মাছগুলো এতে দিয়ে দিয়েছি। মাছটাকে আমি এই মশলার মধ্যে খুব ভালো মতো কষিয়ে নেব, কারণ সাগরের মাছটা আপনি যত ভালো মতো কষাবেন এর ভিতর থেকে কাঁচা গন্ধটা তত চলে চলে যাবে, থাকবে না, কাঁচা গন্ধটা একদম চলে যাবে। তো ভালো মতো কষিয়ে নিলে আপনাদের কাছে আর কোনো বাজে গন্ধই লাগবে না। তো আমি একটা বিষয় স্কিপ করে গিয়েছি, মাছগুলোকে আমি কেটে আমি একটু লেবু দিয়ে মেখে রেখেছিলাম। তো যাই হোক, আমি অপর পাশে ডাল রান্না করব। আমার বাচ্চারা শুকনো খাবার খেতে পারে না, তাই তাদের জন্য একটু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে আমার মাছ রান্নাও হয়ে এসেছে। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। তো টুনা মাছ আমার খুবই পছন্দের একটা মাছ, এই মাছটা থাকলে আমার আর কোনো কিছুই লাগে না। মানে আমি অনায়াসেই মানে অনেকগুলো খাবার খেয়ে নিতে পারবো এমন। মাছটা আমার খুবই পছন্দের, আমার পরিবারের সব সদস্য এই মাছটা অনেক তৃপ্তি নিয়ে খেতে পারে। আমার কাছে তো বেশ ভালো লাগে। তো এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে এসেছে, দেখেন এতে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে ঘুটে নেব। তো ঘুটে নেওয়া হয়ে গেছে, আমি এতে পানি দিয়ে ডালটাকে বেশ কিছুক্ষণ জাল করে নেব। তো জাল করে নিয়ে আমি এটাকে ফোড়ন দিয়ে দেব। তো আমি তো এভাবে রান্না করি, আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। আমার এভাবে খেতে বেশ ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।